টাঙ্গাইল ৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহিরুল ইসলাম এর মৃত্যু ঘিরে আবারও সামনে এসেছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের অনিশ্চিত ভবিষ্যতের প্রশ্ন। শুক্রবার রাত 10:30টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 70 বছর। দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে। জোয়াহিরুল ইসলামের মৃত্যু কেবল একটু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং এটি বর্তমানে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের অনেক নেতার বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে। আওয়ামী লীগের এমন আরও অনেক নেতা বিভিন্ন রোগে শোকে ভারতে ধুঁকছে। এই আওয়ামী লীগ নেতারা দেশে ফিরতে আকুতি জানাচ্ছেন, প্রয়োজনে তারা জেলে যেতেও রাজি। এই নেতাদের একটি বড় অংশ অবশ্য ভিসা ছাড়াই ভারতে পাড়ি জমিয়েছেন। তারা শুধু ভারতের জীবন থেকে মুক্তি চাচ্ছেন। এরই মধ্যে অনেক আওয়ামী লীগ নেতারা দেশে ফিরে জামিনে মুক্ত হওয়ার তদবির করছেন। সরকারও তাদের প্রতি নমনীয় হবে এমন গ্রিন সিগন্যাল নাকি পেয়েছেন। বিএনপি সরকার প্রতিহিংসা রাজনীতি টিকিয়ে রাখতে চাচ্ছে না। যারা অপরাধী তাদেরই শুধু আইনের আওতায় নিয়ে আসতে চাচ্ছে বিএনপি সরকার। শুধু আওয়ামী লীগ করে এই বিবেচনায় কাউকে জেলে নিতে চাচ্ছে না। এরই মধ্যে বিভিন্ন স্তরের নেতারা দেশে ফিরে জামিনও পেয়েছেন। তারা নিজ এলাকা থেকে দূরে গিয়ে স্বাভাবিক জীবনযাপনের বন্দোবস্ত করছে বলে জানা যাচ্ছে। দলীয় সূত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্ষমতার পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্তরের বহু নেতা কেউ মামলার আশঙ্কায়, কেউ নিরাপত্তাজনিত কারণে ভারতে চলে যান। তাদের একটি বড় অংশ নিয়মিত ভিসা প্রক্রিয়া অনুসরণ না করেই সীমান্ত পাড়ি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে এসব নেতাদের অনেকেই চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তা ও বৈধতা দুই সংকটেই পড়েছেন। সাম্প্রতিক সময়ে ভারত সরকার অবৈধ অনুপ্রবেশ ও অনিয়মিত অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নেয়ায় উদ্বেগ আরও বেড়েছে। ইতোমধ্যে বহু বাংলাদেশি নাগরিককে আটক ও পুশব্যাক করার খবর পাওয়া গেছে। যদিও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সরাসরি কোনো অভিযান শুরুর তথ্য মেলেনি, তবু প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির আভাস পাচ্ছেন সংশ্লিষ্টরা। দলীয় একাধিক সূত্রের দাবি, ভারতে অবস্থানরত অনেক নেতা দেশে ফেরার জন্য চেষ্টা করছেন। কেউ কেউ আইনজীবীর মাধ্যমে আগাম জামিন বা আত্মসমর্পণের কৌশল খুঁজছেন। তাদের বক্তব্য, রাজনৈতিক পরিচয়ের কারণে নয়, বরং নির্দিষ্ট অপরাধে অভিযুক্ত হলেই কেবল আইনের মুখোমুখি হতে রাজি। প্রয়োজনে কারাবরণেও আপত্তি নেই, তবে অনির্দিষ্টকালের জন্য বিদেশে অনিশ্চিত জীবন তারা আর চান না। বর্তমান সরকারের অবস্থান নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। ক্ষমতাসীনদের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে, প্রতিহিংসা রাজনীতি নয়, বরং সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কেবল আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে বিভিন্ন স্তরের কয়েকজন নেতা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বলেও জানা গেছে। তারা নিজ নিজ এলাকায় না গিয়ে অন্যত্র বসবাসের ব্যবস্থা করছেন, যাতে রাজনৈতিক উত্তেজনা এড়ানো যায়। এদিকে দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। দলীয় অভ্যন্তরে শোনা যাচ্ছে, তিনি নেতাদের দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এতে অনেকের দুশ্চিন্তা আরও বেড়েছে, কারণ দেশে ফিরে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি কেমন হবে তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ভারতের নতুন অভিবাসন ও অনুপ্রবেশ নীতিমালা অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া কোনো বিদেশি নাগরিককে দীর্ঘ সময় অবস্থান করতে দেয়া হবে না। ফলে যারা অনিয়মিতভাবে প্রবেশ করেছেন বা মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান করছেন, তাদের জন্য পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। কিছু নেতা ইতোমধ্যে তৃতীয় দেশে, বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে আশ্রয়ের চেষ্টা করছেন। কেউ কেউ দেশ ছেড়েও গেছেন বলে জানা গেছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত বা সীমিত রয়েছে। এতে অনেক নেতাই রাজনীতি থেকে সরে গিয়ে ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছেন। তাদের প্রধান চাওয়া আইনি ঝুঁকি এড়িয়ে স্বাভাবিক জীবনযাপন। যদিও নতুন সরকার আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।
সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় একদিকে ভারতের কঠোর অভিবাসন নীতি, অন্যদিকে দেশের রাজনৈতিক বাস্তবতা। এই দুইয়ের চাপের মধ্যে পড়ে ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাদের বড় একটি অংশ এখন দোটানায়। দেশে ফিরবেন নাকি তৃতীয় কোনো দেশে আশ্রয় নেবেন, এই সিদ্ধান্তই হয়ে উঠেছে তাদের সামনে সবচেয়ে কঠিন প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।